যখন তিনি একটা পুস্তক তুলেছিলেন তখন রাহুলের ধারণা ছিল না যে এটা তাকে আসক্তির একটা ঘূর্ণিঝড়ের দিকে নিয়ে যাবে। যখন আমি হাই স্কুলে যাই তখন হাই স্কুলে গিয়ে আমার বন্ধুরা প্রায় সময় স্কুলে তারা মানে নেকেড ফটো নিয়ে আসতো বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে, সেই সমস্ত ফটোগুলো দেখতাম, খুবই নোংরা নোংরা এবং নিউড ফটো, এবং সেগুলো থেকে আমার মানে অ্যাডিকশন, এটা একটা মানে অ্যাডিকশনে পরিবর্তন হয়ে যায়। আমি এর আদত আমার লেগে যায় পুরো একেবারে। যেহেতু রাহুল খুবই সহজে অশ্লীল ভিডিও তার হাতের কাছে পেয়ে যেতেন, তাই তার আসক্তিও আরো গভীর হয়ে থাকে। আমি আমার বন্ধুদের সঙ্গে গিয়ে দেখা করতাম, আমার তো স্মার্টফোন ছিল না, কিন্তু তাদের কাছে ফোন ছিল, এবং তারা কি করতো, তারা আমাকে দিত, তারা হেল্প করতো, এবং আমি তাদের ফোনে বসে বসে দেখতাম, এবং মাঝে মধ্যে তারা তাদের ফোন আমাকে বলতো তুই নিয়ে যা, বাড়িতে গিয়ে তুই দেখতে পারিস, এবং এইভাবে আমি অনেক বেশি আরো অ্যাডিক্টেড হয়ে যাই। বছরের পর বছর এই আসক্তি সম্পূর্ণভাবে রাহুলের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। যে জিনিসগুলো আমি দেখতাম সেগুলো আমি বাস্তবে মানে সেগুলোকে রিয়েলাইজ করার বা সেগুলোকে উপভোগ করার জন্য আমি চাইতাম, মানে যেগুলো আমি দেখছি সেগুলো আমিও করতে চাইতাম। অনেক বেশি আমি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, এবং সব সময় বিশেষ করে আমার এখনো মনে আছে যে আমি সব সময় মানে ওই জিনিসগুলোকে আমি চিন্তা ভাবনা করতাম, এবং রাস্তাতে এখানে ওখানে যদি কোনো মেয়েদেরকে দেখতাম, বা আমি একটা কোয়েড স্কুলে পড়েছি, তাদেরকেও মানে আমি ওই চোখেই দেখতাম, নোংরা চোখেই। গ্রীষ্মের সময় একদিন তার কাজিন রাহুলকে ছুটি কাটাতে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে তার কাজিনের অ্যারেঞ্জ করা একটা প্রার্থনা সভা রাহুল অ্যাটেন্ড করেছিল। সেই যিনি পালক মহাশয়, যিনি পাস্টার, তিনি এই কথা বললেন যে আজকেই সেই সময়, এখন আমরা প্রার্থনাতে যাব, এবং আজকেই সেটা সময়, এখনই সেই সময় যখন আমরা সকলে আমাদের নিজের পাপের জন্য আমরা ক্ষমা চাইতে পারি। যদি আমাদের কারো এখানে মনে হয় যে সে অনেক বেশি জীবনে পাপ করেছে এবং সে অনেক বেশি এই পাপের মধ্যে ডুবে রয়েছে, তার ক্ষমা আছে কি না, তাই আজকে সেই দিন যেদিন প্রভু যিশু তোমাদেরকে ক্ষমা করতে চান। যদিও রাহুলের খ্রিস্টীয় পরিবারে জন্ম, কিন্তু তিনি প্রভু যিশুকে বিশ্বাস করতেন না। তবে সেই দিন রাহুল ঈশ্বরের বিস্ময়কর উপস্থিতি অনুভব করেছিলেন। আমি ফার্স্ট টাইম অনুভব করি যে আমি পাপী আর আমি ব্যভিচারী, আর আমি যে কাজগুলো এতদিন থেকে করে এসেছি সেগুলো এতটাই নোংরা, যেগুলো পরিষ্কার হওয়া আর সেগুলো থেকে ক্ষমা পাওয়া আমার একান্তই প্রয়োজন, দরকার। এবং সেই দিন যখন সবাই প্রার্থনা করছিল, আমিও প্রার্থনা করতে শুরু করি, এবং আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা প্রার্থনা করি, এবং এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার প্রার্থনার মধ্যে শুধু একটাই সেন্টেন্স ছিল, সেটা হচ্ছে যে লর্ড ফরগিভ মি, প্রভু আমাকে ক্ষমা করো। সেই দিন রাহুল প্রভু যিশুর কাছে ক্ষমা চেয়েছিলেন। আমি অনুভব করি যে আমার যে এতদিন থেকে যে আমার হৃদয়ে যে একটা বোঝ ছিল, বোঝা অনেক, সেই বোঝাটা যেন কেউ তুলে নিলেন, এবং আমি নিজেকে অনেক রিল্যাক্স এবং অনেক হালকা ফিল করতে থাকি। রাহুল তার আসক্তি থেকে স্বাধীন হয়ে বাড়ি ফিরেছিলেন। মেয়েদের প্রতি তার চিন্তাভাবনা বদলে গিয়েছিল, এবং তার বন্ধুরা তার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করেছিল। তাদের স্টেটমেন্ট এটা ছিল যে তারা আমার ব্যবহার খুব পছন্দ করে, আর আমি তাদের সামনে কখনো দাঁড়িয়ে আমি মাথা উঁচু করে বা তাদের চোখে চোখ রেখে আমি কখনো কথা বলতাম না। এবং তাদের এটা স্টেটমেন্ট, আমি এটা বলছি না, তারা এই কথাটা বলে যে আমাকে অনেক বেশি বিশ্বাস করা যায়, যে কোনো মেয়ে আমাকে অনেক বেশি বিশ্বাস করতে পারবে, এবং আমি মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি, এটা তাদের ওয়ার্ডস। সেটা থেকে আমি বুঝতে পারি যে আমার জীবনে কত একটা বড় পরিবর্তন ঈশ্বর এনে দেয়। যতদিন যেতে থাকে, চার্চে রাহুলের নতুন বন্ধুদের সাথে পরিচয় হতে থাকে। তিনি প্রভু যিশুর সম্পর্কে আরো জানতে চেয়েছিলেন, তাই তিনি বাইবেল স্টাডি গ্রুপে যোগদান করেছিলেন। আমি অ্যাডিক্টেড অনেক বেশি হয়ে পড়ি বাইবেল পড়াতে আর প্রার্থনা করাতে। আমি আমার বাড়িতে মোস্ট অফ দ্য টাইম পড়াশোনার বই পড়া বন্ধ করে আমি বাইবেল এবং প্রার্থনার মধ্যে সময় কাটাতে স্টার্ট করি। বর্তমানে রাহুল তার স্নাতক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের তরুণ প্রজন্মের সংগ্রাম তিনি জানেন, এবং আশা করেন যে তিনি তার জীবনের সাক্ষ্য তাদের সাথে ভাগ করে নেবেন। তাদের জন্য আমি এই মেসেজটাই দিতে চাইব যে বাইবেল বলে যে ঈশ্বর আমাদেরকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। উই আর ক্রিয়েটেড বাই গডস ইমেজ। তাই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ঈশ্বর যখন আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, তার মানে হচ্ছে
গড ইজ হোলি গড, আর তিনি যদি হোলি হন, পবিত্র, তাহলে আমাদেরকেও পবিত্র হতে হবে। তাই আমাদের জীবন যদি নোংরা থাকে তাহলে ঈশ্বর আমাদেরকে গ্রহণ করতে পারবেন না, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। তাই আমি আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যেন তারা তাদের জীবনকে পবিত্রকরণের জন্য তারা যেন চিন্তা করে ভাবে।